জনতা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকার চেষ্টা করছো। আজ তোমাদের এইচডিএফসি ব্যাংকের যে কিট দেয় ওটা দেখাবো, ওর মধ্যে কি আছে আর কি করে অ্যাক্সেস করতে হয়। আর তার আগে তোমরা যদি অনলাইন অ্যাকাউন্ট খোলো তো প্রসেস আছে, ওটা না হয় অন্য একটা ভিডিওতে বলবো। আর তাতে কি দরকার হবে তোমাদের, যে রিয়েল আধার কার্ড এবং প্যান কার্ড দুটোই দরকার হবে। আর ভিডিও কেওয়াইসির মাধ্যমে রিয়েল যেটা সেটা শো করে তো তোমার ভিডিও কেওয়াইসি হয়ে যাবে। ইভেন ওরা জিরো ব্যালেন্সেও অ্যাকাউন্ট খুলে দেয়। আর যদি অফলাইন অ্যাকাউন্ট খুলতে চাও তাহলে তোমরা ইনস্ট্যান্ট এটা হাতে পেয়ে যাবে। আর অনলাইন অ্যাকাউন্ট খুললে এটা তোমার বাই কুরিয়ার পাঠাবে, তো ওতেও টাইম দরকার হবে। আর অফলাইন অ্যাকাউন্ট খুললে তখন তোমার নিজের কিংবা তোমার ফ্যামিলি মেম্বার, রিলেটিভ হলে হবে না, ফ্যামিলি মেম্বারের একটা চেক বইয়ের পেজ দরকার হবে। ওভাবে ওরা টাকা ডিপোজিট করে ব্যাংকে, মানে অ্যাকাউন্টে। তো ওই জন্য অন্য অন্য প্রাইভেট যে ব্যাঙ্কগুলো আছে ওই ব্যাঙ্কগুলোতে ইনস্ট্যান্ট ওরা ডিরেক্ট ডিপোজিট করে। তো সেই জন্য ওদের অতটা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়। আর এদের 1 থেকে 2 দিন টাইম লাগে, এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ, যে 1 থেকে 2 দিন টাইম নেয় না এরা, কারণ ওই চেকটা ইস্যু হবে তারপরে। আর প্রথমে তোমরা কিট খুললে যেটা পাবে, এখানে একটা ব্যাপার আছে, এখানে লেখা আছে আজাদি কা অমৃত মহোৎসব 75, কেটে দিয়েছে যদিও। হ্যাঁ, তো এটাতে তোমাদের যে পাসবুক থাকে সেটা পেজে কিছুই দেয়া থাকে না তেমন। তোমরা অ্যাকাউন্ট নম্বর দেখেছো, পারলে টাকা পাঠিয়ে দেবে কিছু। না না, এমনি পাঠাবে না, আমি এমনি বললাম। আর হচ্ছে গিয়ে যে এর ভিতরে ডিটেলস কিছুই থাকে না। তো তোমরা এটা পেজ প্রিন্ট করে আনতে হয়, ওখান থেকে ব্যাংক থেকে প্রিন্ট করে আনতে হয়। আর না হলে এটা এরকমই থাকে, কিছু ডিটেলস থাকে না। এটা গেল। সেকেন্ড যেটা থাকে, যে তোমার একটা চেক বই দেয়। আর এখানে তোমার মাত্র 5টা পেজ দেয় এরা, আমি দেখাচ্ছি না ওপেন করে, কিন্তু মাত্র 5টা পেজ দেয়, এই সেই ভুংচুং লিখে 5টাই পেজ দেয়। এটাই তোমার 5000-এর যে অ্যাকাউন্ট থাকে ওটাই। আর এটা কি থাকে, যাই হোক, কিছু পুস্তক থাকে, তোমরা পড়ে নেবে, আমি পড়তে অতটা পছন্দ করি না বলতে পারো। তো তোমরা পড়ে নেবে, তোমাদের যদি মনে হয় তোমরা যখন অ্যাকাউন্ট খুলবে তখন কি কি আছে, ঘোড়ার ডিম পড়ে নেবে। এখানে কি আছে, ইন্টারেস্ট কিছু বুঝিয়েছে নাকি জানি না, অন্য ব্যাংকের সাথে অবশ্যই কম্পেয়ার করবে, সেটাই হচ্ছে। আর এই কিছু তোমরা দেখতে চাইলে কিছু দেখতে হবে না তোমাদেরও। আর এখানে এটা কি দিয়েছে আমি জানি না, এগুলো তোমাদের দরকারেও হয় না। আর এই একটা দেখো, ফটো দিয়েছে, কি ভাগিল না বিগিল, যাই হোক কি উচ্চারণ করে, তামিল অর্ড আমার জানি না। আর এবার দেখো, এইখানে যেটা নেট ব্যাঙ্কিংয়ের জন্য আর হচ্ছে তোমার এটিএমের জন্য এরকম দুটো পেজ থাকে। এইটা অ্যাকচুয়ালি কী করে, যে দুটো পেজ স্যান্ডউইচ করে লাগানো থাকে, তোমরা সাইড থেকে দেখলে বুঝতে পারবে। যারা ফার্স্ট টাইম বুঝতে যদি না পারো, ফোকাস করবে না, আমি প্রফেশনাল মোটেই না ওই জন্য। আর তো তোমার কি করতে হয়, এখানে স্লো রাব করতে হয়। যদি তুমি ডার্ট রাব করো তাহলে এই ভিতরের পেজটা একদম কালো কালো হয়ে যায়। বিশেষ করে এসবিআই এর পিন জেনারেটের সময় এইরকম দেয়, তো সেইখানে এসবিআই এর ক্ষেত্রেই হয় বেশিরভাগ, তো অন্য হয় না, অন্য ব্যাংকে এরকমটা হয় না। তো বেশি জোরে রাব করলে তখন ওটা নষ্ট হয়ে যায়। আর প্রথমে এটা হালকা করে রাব করতে হবে। এবার একদম হাত দিয়ে রাব করলে হবে না, তোমার কয়েন কিংবা যে ডেবিট কার্ড যেটা আছে সেটা দিয়ে রাব করলেই হবে। তো তখন তোমায় এরকম ওটিপি মানে পিন আসবে। তো এটা তুমি সাইডে এখানে এরকম যেমন কাটার অপশন থাকে, তো এরকম সাইডে কাটার অপশন আছে, হাত দিয়েই ছিঁড়ে ফেলা যায়। তারপরে গিয়ে এর ভিতরে এরকম আঙুল দিয়ে টেনে টেনে খুলতে হয়। খুলে তুমি একটু তুলে দেখবে যে হ্যাঁ পিনটা দেখা যাচ্ছে কিনা। যদি দেখা না যায় তাহলে আরও একটু ডার্ট করে রাব করে নেবে। এটা নেট ব্যাঙ্কিংয়ে একটা পিন থাকে, এটা আমি পরে দেখাচ্ছি কি করে করে। তারপরে গিয়ে এটিএমের একটা থাকে, এটাও পরে দেখাচ্ছে। সেম এটিএমেও সেম থাকে, যে ওইভাবে করতে হয়, আমি রিপিট করছি না।
আর এরপরে যেটা থাকে দেখো, তোমার এইটা একটা পেজ থাকে যেখানে তোমার কাস্টমার আইডি থাকে। এইটা তোমার দরকার। কাস্টমার আইডিটা আমি শো করছি না, একটা কাস্টমার আইডি থাকে। তো এটা দিয়ে তোমার নেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে এটা দরকার হয়। এরকম একটা পেপার থাকে কিটের মধ্যে, এটাও দরকার। আর এটাতে আর আছে হচ্ছে গিয়ে তোমার এটা এটিএমের জন্য এই পেজটা থাকে। আর এটিএমের এটাকে আমি কিভাবে উচ্চারণ করব, মিলিনিয়া এরকম করে আমি উচ্চারণ করছি, তোমরা ঠিক এটাই দেয়। আর যদি প্রিমিয়াম কোনো অ্যাকাউন্ট খুললে তখন আলাদা দেয়, কিন্তু এটাই জেনারেলি দেয়। ওই 0 ব্যালেন্স অ্যাকাউন্ট খুললেও দেয়, 5,000 অ্যাকাউন্ট খুললেও এটাই দেয়, 15 অ্যাকাউন্ট খুললে এটা দেয়, 30,000 অ্যাকাউন্ট খুললেও এটাই। তো এই পিন কীভাবে জেনারেট করতে হয় কিংবা কী করে, সেটা আমি পরে ভিডিওতে দেখাবো। আজকে জাস্ট আমি তোমাদের যেটা নেট ব্যাংকিংটা দেখাচ্ছি। তো তার জন্য ফার্স্ট তোমার ফোন দরকার হবে। আর ফোনে তুমি ক্রোমে গিয়ে ফার্স্ট সার্চ করবে এইচডিএফসি নেট ব্যাংকিং। আর তখন যেটা ফার্স্টেই আসবে, আরও নিচে আছে, যেটা ফার্স্টেই আসবে ওই অ্যাড্রেসে গিয়ে এখানে দেখবে কাস্টমার আইডি। তো কাস্টমার আইডি তোমায় যেটা বললাম, যে এই যে একটা পেজ আছে কিটের মধ্যেই থাকবে, এখানে কাস্টমার আইডি আছে। এই কাস্টমার আইডিটা ইনপুট করতে হবে। তো ইনপুট করার পর আমি দেখাচ্ছি। আর যদি ইনপুট মানে তোমার যদি হারিয়ে ফেলো কিংবা পরে গিয়ে যদি নেট ব্যাংকিং করতে হয়, তো তখন গিয়ে ফরগট কাস্টমার আইডি থাকবে, ওটা যদি করো তাহলে কি দেখায় আমি দেখাচ্ছি। তো এখানে দেখো যে তোমার আছে মোবাইল নম্বর দিতে হবে। এটার মোবাইল নম্বরে আগে 0091 অ্যাড করতে হবে। আর তারপরে আছে ডেট অফ বার্থ, এখানে সিলেক্ট করে তুমি ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারো। আর তারপরে আছে প্যান কার্ড নম্বর, তোমার প্যান কার্ড নম্বরও দিতে হবে, আর সাথে এটা তো দিতেই হবে। ওকে, এটা দিয়ে কনফার্ম করলে তখন দেখবে যে তোমার ওরা কাস্টমার আইডি সেন্ড করে দিয়েছে তোমায়। তো এখানে আমি কাস্টমার আইডি দিয়ে পরে দেখাচ্ছি নেক্সট কী করতে হয়। এবার দেখো, এটা তোমার কাস্টমার আইডি ওখানে দেওয়া আছে, আমি শো করছি না। এটা তোমার কাস্টমার আইডি এই কিট থেকেই পেয়ে যাবে কাস্টমার আইডি। আর পাসওয়ার্ডটা মানে পিন যেটা, সেটা তুমি এখান থেকে পাবে। যেটা নেট ব্যাংকিংয়ের পিন যেভাবে বললাম ওইভাবে রাব করে এটা ছিঁড়ে, এটা স্যান্ডউইচ করা পেপার থাকে দুটো, সেটা ছিঁড়ে দেখবে যে এই পোর্শনটা ছিঁড়ে না যায়, আর বাকিটা যেভাবে এর এই পোর্শনটা কেটে এর ভিতরে আঙুল দিয়ে ছিঁড়ে ওপেন করে দেখবে এখানে পিন আছে। এই পিনটা এখানে দিলে, তারপর আমি দেখাচ্ছি, পিনটা দিলে তারপর লগ ইন করলে, তো ওটা তোমার লগ ইন করতে এই পেজটা আসবে। দেখো এইভাবে তোমরা মানে এটা নেট ব্যাংকিং ভিডিও অলরেডি বড় হয়ে গেছে। এখান থেকে তোমার কি কি আছে সেগুলো জন্য আলাদা আলাদা করে ভিডিও করতে হবে, কিংবা যে তোমরা অন্য ওখানে ভিডিও আছে কিনা ইনস্ট্যান্ট দেখে নাও। আর যেভাবে বলছিলাম যে এই পেপারগুলো এর মধ্যে কি কি আছে এই কিটে, আর পেপারগুলো কি কাজে কোনটা দরকার হয় সেটাই। এটিএমের পিন জেনারেট করতেও তেমনই, এটিএমের পিন তোমার এর মধ্যে দেয়া থাকবে, তুমি এটিএম বুথে গিয়ে ওই পিন দিয়ে পিন চেঞ্জ করতে পারো। আশা করছি তোমরা পিন চেঞ্জ করতে পারবে। আর যদি না পারো তাহলে ওখানে দেখবে যে অলরেডি এইচডিএফসি ব্যাংক কিংবা এদের যে ওখানে সার্ভেন্ট থাকে, তো তাদের বললে তারা অলরেডি তোমার পিন নিউ পিন দিয়ে দেবে। তো এইভাবে তোমরা পিন জেনারেট করতে পারো। এর মধ্যে পিন আছে, অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেলে তোমার ফোনে এসএমএস আসবে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে, তারপরে তুমি এই পিনটা নিয়ে তুমি নতুন করে ওখানে পিন চেঞ্জ করে নেবে অবভিয়াসলি। আর এখানে হ্যাঁ, এখানে তুমি যে নেট ব্যাংকিংয়ের আছে এর পাসওয়ার্ডটাও তুমি চেঞ্জ করে নেবে। তো এর পাসওয়ার্ডটাও তুমি তোমার মতন করে চেঞ্জ করে নেবে। এখানে অপশন পাসওয়ার্ড চেঞ্জ করার, সেটা না হয় তাও পরে দেখাচ্ছি। জাস্ট আজকে যে কী কী কিট দেয় সেই কিটগুলোর মধ্যে কোনটা কোন কাজে দরকার হয় আর কীভাবে ইউজ করে এই কিটগুলো, সেটাই আমি একটা বোঝানোর চেষ্টা করলাম যে এইগুলোই আছে। তো তোমরা সবাই ভালো থাকো আর ভালো থাকার চেষ্টা করো। আর আজকের মতো এই পর্যন্তই। টাটা।